দুর্গাপুরে জিতেন্দ্র তিওয়ারি তিনি বিক্ষোভে বসলেন, আন্দোলনে বসলেন, হুঁশিয়ারি দিলেন তিনি হিন্দিভাষী, আদপেই বাঙালি নন। তার হুঁশিয়ারি 7 নম্বর ফর্ম না দিলে ভোট হতেই দেবেন না। বাংলা জুড়ে চলছে বাঙালিকে নানানভাবে হয়রানি করে ভোটাধিকার কেড়ে নেওয়ার ফন্দি আঁটা। বাংলা দখল করতেই হবে, তাতে যদি বাঙালি খেদাতে হয় তাতেও পিছপা হবে না আধুনিক জগৎ শেঠের দলেরা, জিতেন্দ্র তিওয়ারির দলেরা। জিতেন্দ্রর দল আর জ্ঞানেশ কুমারের পার্থক্য নেই। জ্ঞানেশ কুমার ফতোয়া দিয়েছে, ফতোয়াটা অতি সামান্য। কীরকম ফতোয়া? মারাত্মক ভয়ঙ্কর বাঙালির পক্ষে, হিন্দিভাষীদের পক্ষে নয়, বাঙালির পক্ষে। কারণ বাংলায় এসআইআর হচ্ছে, শুনে রাখুন, বাংলায় এসআইআর হচ্ছে। সামান্য সংশয় থাকলেও ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। সামান্য সংশয় থাকলেও ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, মানে ধরে ধরে বাঙালির নাম কচু কাটা করে দাও ভোটার লিস্ট থেকে। কাদের নাম বাদ যাবে? সাধারণ মানুষের নাম বাদ যাবে। অমর্ত্য সেনের নাম বাদ যাবে না। জ্ঞানেশ কুমারের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে যাবে অমর্ত্য সেনের নাম বাদ গেলে। সুকান্ত মজুমদারের নাম বাদ যাবে না। শুভেন্দু অধিকারীর নাম বাদ যাবে না। জিতেন্দ্র তিওয়ারির নাম বাদ যাবে না। বাদ যাবে অগা বগা বাঙালির। কোন সাধারণ মানুষ? গরিব, গুরব, অশিক্ষিত, ভূমিহীন, মজদুর যারা, তাদের নাম বাদ যাবে। আর সে কারণেই জ্ঞানেশ কুমার প্রভুভক্ত, মোদির প্রভুভক্ত। উনি প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরে ডুগডুগি বাজাচ্ছেন, বাঙালির ডুগডুগি বেজে যাচ্ছে। আর সেই কারণেই নথির ক্ষেত্রে জ্ঞানেশ কুমার ক্রমশ কঠোর থেকে কঠোরতম হচ্ছেন। আজই আবার জ্ঞানেশজি ঘোষণা করলেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনি ভেবেছিলেন আপনি মাধ্যমিক পরীক্ষা দেবেন, দিয়েছেন সেই কোন সালে? 1984, 1981, 1980, 1977 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তখন কিন্তু এরকম হুস হুস করে পাইপের জলের মতন পাস হতো না। 40%ও পাস করতো না, 60% ফেল করতো। তা আপনি হয়তো মাধ্যমিক পরীক্ষাটাই দিতে পারেননি, বাবার সাথে হাল জুততে লেগেছিলেন, আপনি হয়তো ফেল করেছিলেন। তাহলে তো গেল। জ্ঞানেশ কুমার মোদি অমিত শাহর প্রভুভক্ত। বাকিটা বুঝে নিন, প্রভুভক্ত কারা হয়। এটা বিদেশি প্রভুভক্ত, এটা দেশি প্রভুভক্ত নয়। রাস্তায় রাস্তায় ঘোরা প্রভুভক্ত নয়, এটা বিদেশি প্রভুভক্ত। তাই বিদেশি প্রভুভক্তের হুঁশিয়ারি, নির্দেশ, ঘোষণা, আপনার অ্যাডমিট কার্ডটি আপনার জন্ম শংসাপত্র হিসেবে গ্রহণযোগ্য নয়। আপনি ভেবেছিলেন আপনি মাধ্যমিক পাস করতে পারেননি বা মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি, কিন্তু অ্যাডমিট কার্ডটা তো আছে, ওটাই তো বার্থ সার্টিফিকেট কাজ করবে। না 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 না, বাঙালিকে ভোট দিতে দেওয়া যায়? বাঙালিকে কখনো ভোট দিতে দেওয়া যায়? বাঙালিকে ভোট দিতে দেওয়া যায় না। তাই ওই অ্যাডমিট কার্ডটাও জ্ঞানেশজি বাতিল করে দিলেন। আবার জিতেন্দ্র তিওয়ারি, তিনি আদপেই বাঙালি নন। বাংলা বলতে শিখেছেন, কি করবে? পেটের দায়ে ওনার পূর্বপুরুষেরা বাংলা এসেছিলেন। ওনার যে রাজ্য, সে রাজ্যে ওনার পূর্বপুরুষকে খেতে দিতে পারেনি, বাংলায় খেতে এসেছিলেন। এখন বাংলা শিখে গেছেন, উনি বাঙালি সাজছেন। কখনো কখনো বঙ্কিমচন্দ্র, কখনো কখনো রবীন্দ্রনাথ হাতে নিয়ে 2-4টে বই কিনে রেখেছেন, সাজিয়ে রেখেছেন। তো সেই জিতেন্দ্র তিওয়ারি হুঁশিয়ারি দিয়েছেন 7 নম্বর ফর্ম না দিলে ভোট দিতে দেব না। বাঙালি এবার জাগো, ব্রিটিশের বিরুদ্ধে জেগেছিলে। এরাও কিন্তু সেই ক্লাইভকে যারা এনেছিল, এরা সেই আধুনিক ক্লাইভকে নিয়ে আসবে। এরা সেই জগৎ শেঠের দল, বাংলায় খেয়ে পড়ে বেছে বাঙালিকেই মারবে। এবার বাঙালি জাগো, জাগো বাঙালি। ফর্ম 7 তারা নিচ্ছে না। পাণ্ডবেশ্বর বিধানসভায় এরকম কত ফর্ম রয়েছে যা আপনারা দিতে চাইছেন, নিচ্ছে না? সেটা সঠিক তথ্য আমার কাছে নেই। সেটা বিভিন্ন, কেন শুধু আমরা আমাদের দলীয় স্তরে আমরা দিচ্ছি তা তো নয়।
এটা ইন্ডিভিজুয়ালি যারা দলের কোনো সদস্য না তারাও এই ফর্ম জমা দিতে পারে। তো কারা কারা কত ফর্ম রেডি করেছে আমার ঠিক জানা নেই, কিন্তু এটা ঠিক যে ফর্ম জমা নেওয়া হচ্ছে না, এই পদ্ধতিটার আমরা বিরোধিতা করছি। এক্স্যাক্ট কত ফর্ম জমা হয়েছে, কতজনের নাম বাদ দেওয়া উচিত, সেটা এক্স্যাক্ট বলার মতো অবস্থায় আমি আজকে নেই। একটা জিনিস, এই যে ফারাক্কাতে কালকে তৃণমূলের বিধায়ক ভাঙচুর করেছে, আর আপনাদের লোকরা অ্যারেস্ট হচ্ছে খাতড়াতে বা বিভিন্ন জায়গায় এই ফর্ম সেভেনের দাবি। দেখুন এটা কি করবো, আমি তো আগেই বললাম যে ভূতের উপর ভরসা করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায় তৃণমূল কংগ্রেস। ভুতুরে ভোটার না থাকলে তারা ভোটে জিততে পারবে না। এই দেশের নাগরিকদের উপর তাদের বিশ্বাস নেই, বাংলার সন্তানদের উপর তাদের বিশ্বাস নেই। তারা জানে যে বাংলার সন্তানরা, বাংলার মায়েরা বোনেরা, প্রকৃত যারা বাংলার ভোটার, তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে তারা ক্ষমতাচ্যুত হবে। তাই অবৈধ ভোটারদের উপর ভরসা করে তাদের নাম ভোটার লিস্টে রেখে দিয়ে তারা নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে, তাই এই সব কাজ করছে। ফর্ম সেভেন জমা দিতে গিয়ে যদি গ্রেপ্তার হতে হয় তাহলে কি কেউ এটা নেবে? আর না, এটাই তো দেখুন, হাইকোর্ট তো বারবার বলেছে যে পশ্চিমবঙ্গে তো আইনের শাসন চলে না, শাসকের আইন চলে, এবং এটা আমরা উপলব্ধি করছি, আপনারা উপলব্ধি করছে, সবাই দেখছে যে আলটিমেটলি এখানে শাসকের আইন চলছে। শাসক দলের যারা নেতা মন্ত্রী আছেন তারা যে নির্দেশ দিয়ে দিচ্ছেন, প্রশাসনে যারা আছে তারা সে নির্দেশ মানতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তন চাই, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলেছিলেন যে আসল পরিবর্তন পশ্চিমবঙ্গে আনতে হবে, আসল পরিবর্তন বলতে তিনি যেটা বলতে চেয়েছিলেন এটাও তার মধ্যে একটা। সে কারণে আপনারা বিএলওদের সঙ্গে কথা বলে দেখুন, প্রত্যেক বিএলওর সঙ্গে আমাদের লোকেরা যোগাযোগ করেছেন যে এই এত এত নাম, কিন্তু তারা যেহেতু ওই অঞ্চলেই থাকেন, তারা এত ভীত, এত সন্ত্রস্ত, তারা ভয়ে সে নামগুলো বাদ দেওয়ার সাহস পাচ্ছে না। তো আলটিমেটলি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য আমাদেরকে এই কাজ করতে হয়েছে, আমাদের সংগঠকদেরকে এই কাজ করতে হয়েছে।